বিসমিল্লাহ মানে রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছি দক্ষিণের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলাতে, অর্থাৎ কুষ্টিয়ার ঐতিহ্যবাহী যে সুগার মিল মাঠ। বুঝতেই পাচ্ছেন যে রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুর বনাম কুষ্টিয়া ক্রিকেট একাডেমির মধ্যে একটি একদিনের সীমিত ওভারে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বুঝতেই পাচ্ছেন যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই খেলাটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আমাদের দুই দলের প্লেয়াররা মাঠে উপস্থিত রয়েছেন কুষ্টিয়া ক্রিকেট একাডেমির সম্মানিত কোচ তঞ্জু ভাই, যিনি দীর্ঘদিন ক্রিকেট নিয়ে কাজ করছেন এবং ঢাকা লিগের বেশ কয়েকটি টিমের দায়িত্বেও তিনি থাকেন। এ পর্যায়ে আমরা সরাসরি প্রথমেই পরিচিত হব কুষ্টিয়া ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের সঙ্গে। বাবা, তোমার নাম? নাম শিমুল, মিফতাহুল ইসলাম হামজা, মোহাম্মদ হোসেনুল হক, তানজিম মুস্তাকিম রাজ, মোহাম্মদ মুস্তাকিম, মোহাম্মদ পিয়াস, মোহাম্মদ ইরফান শেখ, মোহাম্মদ শাকিল আহমেদ, মোহাম্মদ তৌফিক, মাহাদি আহমেদ। এ পর্যায়ে আমরা পরিচিত হব রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের অর্থাৎ পাবনার ক্রিকেটারদের সঙ্গে। মোহাম্মদ সামির রহমান, জিম, আবরার, মোহাম্মদ রাব্বি শেখ, নাসিম, নাফিজ, শিফাত, ইসরাফিল, রিফাত আলী, সালমান শেখ। আজকের এই একদিনের সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ উদ্বোধন করবেন কুষ্টিয়া জেলার কৃতি সন্তান কুষ্টিয়া ক্রিকেট একাডেমির সম্মানিত কোচ জনাব মোহাম্মদ তঞ্জু ভাই। তঞ্জু ভাই, ক্রিকেটারদের উদ্দেশ্যে ওরা কিভাবে আসলে জাতীয় মানের ক্রিকেটার হবে, আর সেই লক্ষ্যে আসলে ওদের কি করা উচিত, কী ধরনের অ্যাক্টিভিটিস থাকলে ওরা আসলে জাতীয় মানের ক্রিকেটার হবে, সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে খেলাধুলার উদ্দেশ্যে কিছু বলবেন এবং আজকের খেলার উদ্বোধন ঘোষণা করবেন। আসলে একটা জিনিস প্লেয়ারদেরকে মাথায় রাখতে হবে, আগে কোচকে সম্মান করতে হবে, কোচের আগে মাঠে আসতে হবে। ক্রিকেট খেলতে হলে মাঠে সময় দিতে হবে। এখন সময় না দিয়ে তুমি যদি বাসায় থেকে ক্রিকেট খেলো তাহলে এটা হবে না। তোমাকে মাঠে সময় দিতে হবে, ক্রিকেটে তোমাকে মাঠে থাকি খেলতে হবে, তাহলেই তুমি একটা টাইমে দেখবা তুমি অনেক দূর আগায় গেছো। আর আমি মানে একটা লেভেলে না যাই আমার ফেসবুকে আমার এই সেই ব্যাটিং এগুলোর দরকার নেই। তুমি ন্যাশনাল লেভেলে যাও, তখন তোমার সব কিছু তুমি ওখানে দাও। আর সবাই অ্যান্ড্রয়েড ফোনটা মানে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে ক্রিকেট খেলতে হইলে। এই অ্যান্ড্রয়েড ফোনটা তুমি সারা রাত জায়গায় অ্যান্ড্রয়েড ফোনটা দেখবা, রাত 12টা 1টা 2টা, এদিকে সকালে তুমি বাসা থেকে বেরোতে পারবে না, তোমার কোচ তোমার জন্য রাস্তা অপেক্ষা করবে। আগে তোমাকে ক্রিকেট খেলতে হলে আগে তোমাকে ভালো মানুষ হইতে হবে, আগে তোমাকে ডিসিপ্লিনটা নিয়ে আসতে হবে। এখানে আমরা একাডেমি চালাই, হয়তো বা তুমি আমাদের কাছে আসছো 5 মিনিট লেট করে, এটা আমরা নিচ্ছি। কিন্তু তুমি যখন ঢাকা লিগে খেলবা, একটা প্লেয়ারের স্বপ্ন থাকে ঢাকা লিগ খেলা। এই যে একটা প্লেয়ারের স্বপ্ন থাকে তোমার হচ্ছে 19 খেলা, 19তে ন্যাশনাল টিমে আসা, প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে। তো তুমি ওখানে তুমি টাইম মেনটেনেন্স না করে গেলে তোমাকে কিন্তু নেবে না, কারণ ওখানে তোমার মধ্যে হাজার হাজার প্লেয়ার ওখানে অপেক্ষায় আছে যে আমাকে এই প্লেয়ারটা, মানে একটা প্লেয়ারের পরিবর্তে আমার 10টা প্লেয়ার আছে। তোমার আগে কোচকে সম্মান করতে হবে, টাইমলি মাঠে আসতে হবে, টাইমলি প্র্যাকটিসে আসতে হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই কুষ্টিয়ার কৃতি সন্তান কুষ্টিয়া ক্রিকেট একাডেমির সম্মানিত কোচ জনাব মোহাম্মদ তঞ্জু ভাই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি খেলোয়াড়দের এরকম সুন্দর যে উপদেশমূলক আসলে কথা বলার জন্য। এ পর্যায়ে আজকে আমাদের টচ আরম্ভ হবে আর কিছুক্ষণের মধ্যেই। সবারই শুভকামনা রইল দুটি দলের জন্য। আমি আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।